বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মোবাইল ফোনের মাধ্যমে কি বিয়ে শাদী জায়েজ আছে? জায়েজ আছে। আজকাল তো ভিডিও কল দেখছেন, জামাইকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেই কবুল করছে, আর তারপরে অভিভাবক রয়েছে, ওলি রয়েছে, ওলির নেতৃত্বে বিয়ে হচ্ছে, দুইজন সাক্ষী রয়েছে কমপক্ষে, বা বেশ কিছু লোকেরা বসে রয়েছে যারা ভালো মানুষ, অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাহ্যিক স্পষ্ট তাদের জীবনে গুনাহ নেই, এইরকম মুসলিম সাক্ষী হইতে হবে। আর জানাজানি হচ্ছে, যেখানে বিয়ে হচ্ছে গ্রামে জানাজানি, গোপনে বিয়ে জায়েজ নাই, জানাজানি হচ্ছে, এলান হইতে হবে, ঘোষণা, মেয়ের গ্রামে জানবে, ছেলের গ্রামে জানবে যে অমুক ছেলের অমুক জায়গায় বিয়ে হচ্ছে, এইরকমটা হইতে হবে। আর এই উদ্দেশ্যে অলিমার বিধান রয়েছে, এই উদ্দেশ্য হচ্ছে অলিমার বিধান, যাতে লোকেরা জানে। আর মানুষ যখন দেখবে এই ছেলেকে ওই মেয়ের সাথে কোনো জায়গায়, তখন যেন সন্দেহ না করে বা তাকে অভিযুক্ত না করে, অপবাদ না দিয়ে দেয়। জি, মোবাইল ফোনের মাধ্যমে বলছেন যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ দোনো পক্ষের সম্মতিতেই, ঠিক আছে, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হবে জায়েজ, এবং পরবর্তীতে ছেলে দেশে ফিরে গেলে আবার নতুন করে বিবাহ করতে হবে কি না? বিয়ে করবার পূর্ণ করে বিয়ে হয়ে গেছে, বিয়ে একবার শুরু। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এক স্বামী লম্পট ছিল, তার ঘরে সুন্দর স্ত্রী থাকার পরেও সে পরনারীর সৌন্দর্য বর্ণনা করত স্ত্রীর সাথে। আল্লাহ হিদায়াত দান করে। এরা পাপিষ্ট। সেই জেদে স্ত্রী তার অনুপস্থিতিতে হারাম কাজে লিপ্ত হয়। আউযুবিল্লাহ। মদকে মদ দিয়ে পরিষ্কার করা যাবে, পায়খানাকে পায়খানা দিয়ে পরিষ্কার করে, পেশাবকে পেশাব দিয়ে পরিষ্কার করবেন। অন্যায়কে অন্যায় দিয়ে দূর করা যায় না, অন্যায়কে ন্যায় দিয়ে দূর করতে হয়, নির্মূল করতে হয়। স্বামী তাকে মেনে নেই, কিন্তু বলে কখনো ক্ষমা করব না। আল্লাহর কাছে তওবা করো। স্ত্রীকে স্বামী কসম করে সত্যিটা জানতে চায়, স্ত্রীর সংসার বাঁচাতে ঘটনা চাপা দিতে কসম করে, কাফারা দিতে হবে না? মিথ্যা কসমের ক্ষেত্রে কাফারা না। অতীতে কোনো অপরাধ করেছেন, আর কসম দিচ্ছে আমি, আর বলছে আমি এই অপরাধ করিনি, কসম করিনি, এটি হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস, জাহান্নামে যেতে হবে যদি খালেস অন্তরে তওবা না করতে পারেন। কিন্তু এর কাফার না, কাফার আছে ভবিষ্যতের জন্য আল্লাহর কসম, আমি তো এই কাজটি করব না বা এটা করব, আর সেই কাজটি করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তখন কাফারা দিতে হবে। আর ইয়ামিনে গমুস, মিথ্যা কসম করলে তাতে কাফারা নেই, তাতে কাবিরা গুনহা, জাহান্নামে যাওয়ার কাজ, তওবা করা ফরজ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হন। এক তো ব্যভিচার, অশ্লীলতার কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, আর এক হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ, আর একটি সেটা হচ্ছে মিথ্যা কসম করা। হ্যাঁ, দুটি কাবিরা গুনাহ, বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন। স্ত্রী এখন তওবা করে নামাজ, রোজা, পর্দা সবই পালন করছে, তবুও স্বামী তাকে সাবালক সন্তানের সামনে ছোট করে, বলে তোর মা খারাপ ছিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। খোঁটা দেওয়া ভালো কাজ নয়। এবং প্রতিবেশীরা তাকে গালমন্দ করে বলে তুই তো খারাপ ছিলি, এখন ভালো সাজার ভান করছিস, তার করণীয় কি? আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, এবং আল্লাহ রাব্বুর কাছে দোয়া করতে থাকবেন, আর মানুষের কষ্টে সবর করবেন। যেহেতু গুনাহে লিপ্ত হয়েছেন, কেউ যদি অন্য গুনাহ করে আপনাকে কষ্ট দেয়, খোঁটা দেয়, অথবা আঘাতমূলক কথাবার্তা বলে, তারা গুনাহগার হবে, কিন্তু আপনাকে সবর করতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বেশি বেশি সালাত পড়ুন, ফরজের পরে সুন্নত নফল, আর আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন,